হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা লাস্ট ভিডিওতে ক্লাস 6-এর যে আবৃত্ত দশমিক সংখ্যা সেখান থেকে আমরা কি শিখেছিলাম, নিজে করে অঙ্কগুলো করেছিলাম এবং কিভাবে দশমিক সংখ্যা থেকে আবৃত্ত দশমিক সংখ্যাতে করা যায়, দশমিক সংখ্যা থেকে নয়, ভগ্নাংশ সংখ্যা থেকে আবৃত্ত দশমিক স্থানান্তর, আবৃত্ত দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে রূপান্তর, এই পদ্ধতিগুলো আমরা শিখে নিয়েছিলাম। এবং কোনগুলো অসীম দশমিক সংখ্যা, কোনগুলো তোমার সসীম দশমিক সংখ্যা, এগুলো আমাদের আগে আলোচনা করা হয়ে গেছে। তো আমরা আজকের ভিডিওতে কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো সমাধান করব। তো কোষে দেখি 10-এর যে প্রথম অঙ্ক, সেটা দেখো কি লেখা আছে। ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা। তো এখানে যেগুলো দিয়েছে সেটা তোমাকে সবগুলোতে ভাগ করতে হবে। তো এখানে এর যে অঙ্কটা দেওয়া আছে, 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতি ভাগের মান দেখি। তা তুমি করবে 8কে 7 দিয়ে, তুমি যখনই 7 মিটার লম্বাকে 8 ভাগে ভাগ করতে বলছে, তা 7কে ভাগ করতে হবে 8 দিয়ে, ভাগ করবে, ভাগ করে দেখবে সেটা সসীম দশমিক না অসীম দশমিক। আমি এখানে বিয়ের অঙ্কটা করিয়ে দিচ্ছি। বিয়ের অঙ্কটা বলেছিল 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের পরিমাপ করব। তাহলে আমরা এখানে 11কে ভাগ করবো 12 দিয়ে। তো চলো অঙ্কটা করে নেওয়া যাক, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো প্রশ্নে কি বলা ছিল যে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করা আছে, তাই তো? তাহলে প্রত্যেকটি ভাগে তোমার মাপ কত হবে? তাহলে প্রতিটি তোমার যে প্যাকেট তাতে পরিমাণ কত হবে চিনির? 11 কেজিকে 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে যখন আমরা 11কে ভাগ করবো 12 দিয়ে, তখন আমাদের ভাগ করা যাবে না বলে আমাকে একটা দশমিক খাওয়াতে হবে। তাহলে আমি একটা শূন্য পাবো। তারপরে আমি ভাগ করবো 12 9 108, বিয়োগ করলে আসছে 2, দশমিকের জন্য আবার একটা শূন্য, 12 1 12, বিয়োগ করলে 8, দশমিকের জন্য আবার একটা শূন্য পাবো। তারপরে 12 6 72, 72 যখন বিয়োগ করবো তখন আবার 8, আবার দশমিকের জন্য শূন্য পাবো, আবার 12 6 72, আবার 8, আবার দশমিকের জন্য শূন্য পাবো, আবার 12 6 72। তাহলে কি এই 6টা আবার বারবার পুনরাবৃত্তি ঘটছে। তার অর্থ কি, এটা একটা অসীম দশমিক সংখ্যা। আবার এটার নাম কি, এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা। তাহার অর্থ কি হলো, যে ভাগফলটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা, যেটাকে আমি কিভাবে লিখতে পারবো, 0.916 মাথায় একটা বিন্দু, মানে হচ্ছে 916 পৌনঃভৌমিক, এত কিলোগ্রাম করে প্রতিটা প্যাকেটে তোমার চিনি থাকবে। তাহলে ভাগফল কি, ভাগফল একটি আবৃত্ত দশমিক সংখ্যা, তাই তো? কারণ আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছিল ভাগফলটা সসীম দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা, পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। পরবর্তী অঙ্ক সিয়েরটা বলেছে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতি ভাগের মাপ দেখি। 12 লিটার জলকে 7টি বোতলে ভাগ করেছে, তার মানে কি আমি 7কে ভাগ করবো 12 দিয়ে, তাই তো? তাহলে তো প্রত্যেকটা তোমার বোতলের জলের পরিমাণটা পেয়ে যাব। 12কে 7 দিয়ে ভাগ করবো না 7কে 12 দিয়ে? ভালো করে ভেবে দেখো, 12 লিটার জলকে 7টি বোতলে ভাগ করছি, তার মানে 12 ভাজিত 7 হবে, ঠিক আছে? তো 12কে 7 দিয়ে ভাগ করবে এক্ষেত্রে। তো তারপর দেখবো আমরা এটা কি দশমিক আসছে। তো তোমরা এটা করে নেবে, আমি 8-এর দাগেরটা করে নিচ্ছি। 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত? মোট রাস্তা কত? 24 মিটার। সমান দূরত্বে কতগুলি গাছ লাগানো হচ্ছে? 15 মিটার করে। তাহলে প্রত্যেকটির মধ্যে দূরত্ব কী করে বের করবো? 24 মিটারকে আমি 15 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবো। তাহলে এটা আমরা করে নেবো, চলো করে নেওয়া যাক। বিয়ের জায়গাটার প্রশ্ন ছিল 24 মিটার লম্বা রাস্তার পাশে, তোমার রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে? যেহেতু তোমার 15টি গাছ লাগানো আছে, 24 মিটার মোট দূরত্ব, তাহলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্য নিজেদের মানে এক একটা গাছের মধ্যে হচ্ছে 15 ভাজিত 24। দেখো 15 ভাজিত 24 যখন আমি করতে যাচ্ছি, দেখো একটু কাটাকাটি যাচ্ছে, 3 5 15, 3 8 24। তার মানে আমি যদি 5কে ভাগ করি 8 দিয়ে, তাহলে আমার উত্তরটা পেয়ে যাব। যখন আমি ভাগ করতে যাচ্ছি তখন তো 5কে তো ভাগ করা যাবে না সরাসরি, তার জন্য 0 দশমিক খাওয়ালাম, 0 পেলাম। 8 6 48, 2 দশমিকের জন্য আবার 0, 8 2 16, 4 দশমিকের জন্য আবার 0, 8 5 40। তাহলে এটা দেখো একটা সসীম একটা দশমিক সংখ্যা আসছে, এবং প্রতিটি গাছের মধ্যে দূরত্ব আমি পাচ্ছি কত? 0.625 মিটার। তা তুমি লিখতে পারো এখানে অতএব ভাগফল একটি সসীম দশমিক সংখ্যা। হয়ে গেল অঙ্কটা।
দেখো 2 এর দাগের অঙ্কগুলো দিয়েছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত্ত দশমিক সংখ্যা দেখি। এই ধরনের অঙ্ক আমরা নিজে করে অঙ্কগুলোতে করেই দিয়েছিলাম, তবুও আমি এখানের মধ্যে 3টে অঙ্ক করিয়ে দেবো তোমাদের, যাতে তোমাদের আবার মনে পড়ে যায় এবং বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের 1 এর দাগের অঙ্কটা, এই 7 এর দাগের অঙ্কটা আর এই 9 এর দাগের অঙ্কটা আমি করিয়ে দেবো, যাতে তোমরা বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই বাকি অঙ্কগুলো করার পর আমাকে জানাবে যে তোমরা করেছো, কমেন্টসে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানেও জানাতে পারো, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো চলো করে নেওয়া যাক 3টে অঙ্ক। 2 এর দাগের অঙ্কগুলোতে কোনগুলো সসীম দশমিক সংখ্যা কোনগুলো আবৃত্ত দশমিক সংখ্যা নির্ণয় করতে বলেছিল। তাহলে এখন 20 আমি 13কে ভাগ করবো 20 দিয়ে। যেমন ভাগ করবো সরাসরি ভাগ করে যাবে না বলে 0 দশমিক খাওয়ালাম, একটা 0 পেয়ে গেলাম, 130 হয়ে গেল। 20 × 120, তো বিয়োগ করলে হচ্ছে 10, দশমিকের জন্য আবার একটা 0, তাহলে 20 × 5 = 100, কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে তোমার এই যে ভাগফলটা এটা একটা সসীম দশমিক সংখ্যা হচ্ছে। কিন্তু দেখো তারপর 7 এর অঙ্কটা যখন করছি আমি 85কে ভাগ করবো 22 দিয়ে। যখন ভাগ করতে যাচ্ছি দেখো 22 × 3 = 66 হয়ে গেল। তাহলে 66কে বিয়োগ করছি, কত আসছে 19, তার দশমিক খাইয়ে 0 নিলাম, 22 × 8 কত 176 হলো, বিয়োগগুলো আসছে 14, আবার দশমিক খাইয়ে 0, 22 × 6 কত 132, দশমিকের জন্য বিয়োগ করলাম আবার 80, তাহলে আবার দশমিক খাইয়ে তোমার এই বিয়োগ করলে 8 আসছে, দশমিকের জন্য 0 পাচ্ছি, 22 × 3 কত 66, আবার দেখো 140। দেখো এই 6 3 6 3 6 3 6 3 এরকম টার্মটা বারবার আসছে। তাহলে আমার কত উত্তর আসছে এখান থেকে 3.8636363 এভাবে চলবে, তাই তো। তাহলে তার মানে কি এই 6 3 টার্মটা যেহেতু বারবার আসছে, পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে আমি এটাকে লিখতে পারবো 0.863 পৌনঃপুনিক হয়ে গেল। আর এটা একটা কি রকম দশমিক সংখ্যা, এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, এমনকি জটিল অঙ্ক নয়, শুধু একটু ভাগগুলো করে করে দেখতে হবে। আর এই পুরো চ্যাপ্টারটা শুধু ভাগই করে যেতে হবে, আর কিছুই না। 9 এর দাগেরটা কি বলেছে 153কে ভাগ করছে 63 দিয়ে। যখন ভাগ করছে তখন কি ঘটছে 63 2 এ 126, বিয়োগ করলে কত 27, দশমিক খাই একটা 0 নিলাম, 63 4 কত 252, বিয়োগ করে আসছে 18, দশমিক খাই আবার 0 পেলাম, 63 2 কত 126, বিয়োগ গুলো আসছে 54, আবার একটা দশমিক খাইয়ের জন্য 0 পেলাম, 63 8 কত 504, তোমার যখন আবার আমি বিয়োগ করবো 36 আসছে, দশমিক খাই আবার 0, 63 5 কত 63 5 হচ্ছে 315, বিয়োগ করে পর আসছে 45, দশমিকের জন্য আবার 0 পাবো, 63 7 কত 441, বিয়োগ গুলো আসছে 90, এই দশমিক বিয়োগ করলে 9 আসছে, দশমিকের জন্য 0 পেয়ে 90 হলো, 63 1 কত 63, বিয়োগ করলে আসছে 27, দশমিকের জন্য আবার 0 পেলাম, দেখো আবার 63 4 252, আবার 18, আবার এখান থেকে এই টার্মটা আবার রিপিট হতে যাচ্ছে কন্টিনিউ। দেখো আবার দেখো 4 চলে এসছে, তার মানে কি এরপরটা হবে 2, আবার 8 5 7 1, আবার আসবে 4 2 8 5 7 1, আবার আসবে 4 2 8 5 7 1, এভাবে কন্টিনিউ আসবে এই এত বড় টার্মটা 4 2 8 5 7 1 4 2 8 5 7 1। তাহলে পুরো টার্মটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এইটা আবৃত্তি হচ্ছে যখন, তার মানে আমি লিখবো 2.4 2 8 5 7 1 পৌনঃপুনিকটা হবে 4 শুরু হবে 1 শেষ হবে, কারণ পুরো এই দশমিকের পর সংখ্যাটা বারবার পুনরাবৃত্তি ঘটছে। তাহলে এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা। আশা করি বোঝা গেল। এটা এরকম করে একটু বড় ছিল বলে করিয়ে দিলাম, এরকম তোমরা যখন করবে এরকম হয়তো বড় আসতে পারে অনেক, ওই জন্য ধৈর্য হারাবে না, অবশ্যই করে দেখবে, হতে পারে 5টা 6টার পর তোমার রিপিট আসছে টার্ম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা বাকিগুলো করে নেবে নিজেই। দেখো 3 দাগের গুলো কি বলেছে, নিচের আবৃত্ত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক, কোনটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তো এই অঙ্কগুলো আমরা নিজে করিতে করেছি, তাই তো। তো এখানের মধ্যে শুদ্ধ আবৃত্ত দশমিক কাকে বলা হয়, যখন কোনো আবৃত্ত দশমিক সংখ্যার পরবর্তী থেকেই শুরু হয়ে যায় তখন সেটাকে শুদ্ধ আবৃত্ত বলা হয়। আর মিশ্র বলা হয় কাকে না, দশমিকের পরেই শুরু না হয়ে এক বা একাধিক সংখ্যার পর তোমার যদি আবৃত্ত সংখ্যাগুলো তোমার শুরু হয়, সেটা হচ্ছে তোমার মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এবং কেমনভাবে আমরা শুদ্ধ এবং মিশ্র দুটোই পদ্ধতি শিখেছিলাম, কেমনভাবে সেগুলোকে ভগ্নাংশে রূপান্তরিত করতে হয়, তাও আজকে আমরা এখানে 4টা অঙ্ক করিয়ে দেব। এখানে আমি তোমাদের 3 দাগে 2 অঙ্কটা করিয়ে দেবো, 3 দাগে তোমার 6 অঙ্কটা করিয়ে দেবো, তারপর তোমাদের 12 অঙ্কটা করিয়ে দেবো, আর এদিকে লাস্টের আগেরটা 14 অঙ্কটা করিয়ে দেবো, যাতে তোমাদের বিভিন্ন ধরনের গুলো একটা টাইপের করিয়ে দেবো, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারো। বাকি অঙ্কগুলো অবশ্যই নিজেরা করে নেবে, ঠিক আছে। 3 দাগের অঙ্কগুলোতে কি নিয়ম ছিল মনে আছে? তোমার শুদ্ধ
আবৃত্ত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা, কিভাবে সেগুলোকে ভগ্নাংশে নির্ণয় করব। শুদ্ধর ক্ষেত্রে ছিল যে দশমিক সংখ্যা ও পৌনঃপুনিকটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা থাকছে সেটাকে আগে লিখে নেব লবে। তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে থাকছে 39, লবে লিখে নিলাম সেটাকে। এরপর আমার ছিল যে তোমার দশমিকের পর যতগুলো পৌনঃপুনিক যতগুলো সংখ্যা ততগুলো আমি 9 লিখবো হরে। তাহলে কতগুলো পৌনঃপুনিক সংখ্যা আছে? 2টো, তারপর আমি লিখবো 2 9 হয়ে গেল সেটা হরে। এখন তো এটা কাটাকাটি যাবে, 3 13 39, 3 33 99, তাহলে তোমার আসছে অ্যান্সার 13/33। এটা তো গেল শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যার নিয়ম। এবার মিশ্রের ক্ষেত্রে কি ছিল যে দশমিক সংখ্যা এবং পৌনঃপুনিক সংখ্যা বাদ দিয়ে বাকি সংখ্যাটা লিখবো, সেটা কত হচ্ছে 081 লেখা যা, আর 81 লেখাও তা। তারপরে কি ছিল, সেটা থেকে তুমি একটা সংখ্যা বিয়োগ করবে। কোন সংখ্যাটা বিয়োগ করবে? পৌনঃপুনিক বাদে দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে তুমি বিয়োগ করবে। তাহলে পৌনঃপুনিক 81 আছে, 8 আর 1 মাথায় আছে, সেটাকে বাদ দিয়ে দশমিকের ডান দিকে আছে 0 আছে, শুধুমাত্র 0কে বিয়োগ করলাম। এরপর ছিল কি, সেটা হচ্ছে তোমার লব হয়ে গেল। হরে ছিল কি, যতগুলো তোমার পৌনঃপুনিক সংখ্যা থাকবে ততগুলো তুমি 9 লিখবে, লিখে দিচ্ছে 9, এবং দশমিকের ডান দিকে পৌনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা ততগুলো 0 লিখবো। তাহলে একটা আছে যখন একটা 0 লিখলাম, তাহলে আমার আসছে 81/990। তাহলে এটা কাটাকাটি গেলে হবে 9 9 81, 9 110, তার মানে তোমার উত্তর আসছে 9/110। দেখো একইভাবে তাহলে তোমার 12 অঙ্কটা কি এমন করে হচ্ছে 0.375 পৌনঃপুনিক। এটা একটা শুদ্ধ তোমার শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। যেহেতু শুদ্ধ, তাহলে ওই একই নিয়ম, দশমিক সংখ্যা ও পৌনঃপুনিক বাদ দিয়ে সেটাকে লবে লিখবো, হয়ে গেল 375। যতগুলো পৌনঃপুনিক আছে, একটা দুটো তিনটেতে, তার জন্য হরে 3টে 9। এই অঙ্কটাও কাটাকাটি যাচ্ছে, তোমার 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 125 333, তাহলে উত্তর চলে আসছে তোমার 125/333। এটা একটা কি মিশ্র। কি ছিল তোমার এটা? 3205 হয়ে গেল। তোমার কি দশমিক সংখ্যা পৌনঃপুনিক বাদ দিয়ে লিখলাম 3205, ঠিক আছে। এরপর এখানে যেহেতু তোমার এটা একটা শুদ্ধ, কারণ দশমিকের পর থেকে পৌনঃপুনিক শুরু হচ্ছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার যেহেতু দশমিকের আগে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। ভাজিত কত? যতগুলো তোমার পৌনঃপুনিক থাকে, 3টে 9 আছে, তার মানে 3 হয়ে 3টে 9 দিয়ে ভাগ করে দিলাম, বিয়োগ করছি 3202 আসছে, ভাজিত 999। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে আশা করি, ঠিক আছে। তো বাকি অঙ্কগুলো নিজেরা করে নেবে। দেখো 4 দাগের অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তো মানের ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকগুলোকে আগে ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। ভগ্নাংশ করার পর তাদের প্রত্যেকটার যে হরের মান সেগুলোকে একই করতে হবে। তাহলে আমাদের যে এই আবৃত্ত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তরিত করার আমরা পদ্ধতি জানি। তো সেই পদ্ধতি অনুযায়ী আমরা 3টেকে আমরা এই যে 1 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে 0.3 পৌনঃপুনিক, 0.16 পৌনঃপুনিক, 0.1 পৌনঃপুনিক, এইগুলোকে প্রথমে আমরা ভগ্নাংশে রূপান্তরিত করে নেব। তারপর সেগুলোকে প্রত্যেকটা হরগুলোকে এক এক করে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো আমি এখানে 1 দাগেরটা 4 দাগেরটা করিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তার জন্য আমাকে আগে এগুলোকে কনভার্ট করতে হবে কিসে? ভগ্নাংশে। তাহলে 0.3 মাথায় ডট, এটা একটা শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে কত? 3, আর একটাতে এই পৌনঃপুনিক আছে মানে ভাজিত 9, কাটাকাটি করে আসছে 1 3। 0.16 মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা একটা মিশ্র নিয়ম ছিল কি, দশমিক সংখ্যা আর পৌনঃপুনিক বাদ দিয়ে সংখ্যাটা লিখতে 16 বিযুক্ত দশমিকের ডান দিকে সংখ্যা পৌনঃপুনিকটা বাদ দিয়ে। তাহলে দশমিক ডান দিকে সংখ্যা 1 আছে, পৌনঃপুনিকের সংখ্যাটা বাদ দিলে 1 বিয়োগ করে দিলাম, ভাজিত কত? যতগুলো দশমিক পৌনঃপুনিক আছে ততগুলো 9, একটাতে আছে মানে একটা 9, আর দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে পৌনঃপুনিকটা বাদ দিয়ে ততগুলো 0, একটা আছে তার মানে একটা 0। তো 16 - 1/90 মানে 15/90, কাটাকাটি গেলে হচ্ছে 1 6। একইভাবে 0.1 পৌনঃপুনিক মানে হচ্ছে 1/9, ঠিক আছে। যেমন করে এটা হলো 3/9। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটাতে কি আসছে তোমার, এটা 1 3, এটা 1 6, এটা 1 9। তাহলে আমাকে 3 6 9 এর লসাগু বের করতে হবে, কারণ প্রত্যেকটার আমাকে হরগুলোকে একই করতে হবে। হরগুলো একই করার নিয়ম কি, প্রত্যেকটা হরের লসাগু নির্ণয় করে নেওয়া। লসাগু করে আসছে কত আমার? দেখো 3 × 6 = 12, 3 × 6 = 18। তাহলে প্রত্যেকটার আমি হরে 18 আনবো। তাহলে 18 আনতে হবে আমাকে। 3 সাথে কত গুণ করলে 18 আছে? 6 দিয়ে। একইভাবে আমাকে লবকেও 6 দিয়ে গুণ করতে হবে, এটা 6 আর 18 হয়ে গেল। 6 আছে, 6 সাথে কত গুণ করলে 18 আসবে? 3 দিয়ে। তাহলে আমাকে লবকেও 3 দিয়ে গুণ করতে হলো, তাহলে 3 আর 18 হয়ে গেল। এটা 9 আছে, 9কে কত দিয়ে গুণ করলে 18 হবে? 2 দিয়ে। তাহলে 9 2 18 হয়ে গেল। উপরটা 1 গুণ 2 মানে 2/18। এখন সব থেকে ছোট কে দাঁড়ালো? 2/18, তারপর 3/18, তারপরে 6/18 লিখে নিচ্ছি। 2/18 মানে 0.1 পৌনঃপুনিক, কমা
তারপর 3 মিটার মানে 0.16 পৌনঃভৌমিক, 0.3 পৌনঃভৌমিক। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো আজকে লাস্ট অঙ্ক হচ্ছে 4 অঙ্কটা, 4 দাগের 0.916 পৌনঃভৌমিক ছিল। তো এটাকে প্রথমে আমাকে ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। তাহলে দশমিক সংখ্যা পৌনঃভৌমিকটাকে বাদ দিয়ে লিখলাম 916 বিযুক্ত দশমিকের ডান দিকে এবং পৌনঃভৌমিক সংখ্যাটা বাদ দিয়ে, সেটা হচ্ছে 91, 91কে বিয়োগ করলাম, ভাজিত যতগুলো পৌনঃভৌমিক ততগুলো 9, একটাতে 9। দশমিকের ডান দিকে কতগুলো সংখ্যা আছে পৌনঃভৌমিক বাদ দিয়ে 2, তার মানে 2 শূন্য। বিয়োগ করে আসছে 825/900, কাটাকুটি করে আসছে 11/12, চলে আসছে 11/12। এখানে কত আছে 1/121, খুব ভালো কথা, এটা হচ্ছে 3/44। তাহলে আমাকে কত এখানে 12, এখানে 121 আর 44, এই 3টা লসাগু করলাম, আসছে কত 1452। ঠিক আছে, এবার 12 সাথে কত গুণ করলে 1452 আসে? দেখো এখানে এই 4 আর 3, 4 3 12 হয়ে যাচ্ছে আগের থেকে। তাহলে 12 সাথে আর কত গুণ করতে হচ্ছে? 11 11 121 গুণ করতে হচ্ছে। তাহলে আমি 12 গুণিত 121 করলাম, উপরটাকেও 11 গুণিত 121 করলাম। 11 গুণিত 121 মানে 1331। আর কিভাবে 121 এর সাথে কত গুণ করলে 1452 আসবে? দেখো এই 11 11 121 হয়ে গেছে, আর কে বাকি আছে 4 গুণিত 3, তাহলে 12 দ্বিগুণ করে দিলাম উপরে, 12 দ্বিগুণ করে দিলাম নিচে, এটা হয়ে গেল 12/1452। একইভাবে 44 আছে, তাহলে এই 4 11 44 হয়ে গেছে, আর কত বাকি আছে 3 11 33, 33 নিচে 33 উপরে গুণ, আসছে 99/1452। তাহলে আমাদের একটা 12/1452, তারপর 99/1452, তারপরে 1331/1452। তাহলে 12/1452 মানে হচ্ছে 3/44, এটা মানে হচ্ছে 1/121, এটা মানে হচ্ছে 0.916 মাথায় পৌনঃভৌমিক। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সমস্ত অঙ্কগুলোই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, নাম্বার দেওয়া থাকে আমার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটাতে। ঠিক আছে, আর ভিডিওটাকে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, যাতে তারাও শিখতে পারে এই সকল অঙ্কগুলি। আর চ্যানেলটাতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।